নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের পাঁপড়। কাঁচা আমের পাঁপড় খেতে যে কতটা সুস্বাদু হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না বন্ধুরা। কত সহজেই এই কাঁচা আমের পাঁপড় তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। টক ঝাল এই পাঁপড়টা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর দেখো, আমি চলে এসেছি আমাদের বাগানে, আর এই গাছ থেকে আমি একটা কাঁচা আম পেড়ে নেব। এই একটা আম দিয়েই তৈরি করব কাঁচা আমের পাঁপড়। দেখো, এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি, আর সাবুর পাঁপড় খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তার জন্য আমি আজকে সাবুর পাঁপড় করব। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, তোমরা ছোট বড় যে কোনো দানার সাবু নিতে পারো। এখানে আমি সাবুটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে কাঁচা আমটা ছিলে কেটে নেব। আমটা ছোট ছোট করে কেটে নেব। আমটা আঠি হয়ে গেছে, যার জন্য দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি। আমটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি আমগুলো সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, আগে থেকে কেটে রাখা আমটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমটা ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো, আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি একটা, দেখো আমটা কত ভালো সেদ্ধ হয়েছে। আমটা সেদ্ধ হয়ে গেছে, আমটা ঠান্ডা হোক। আর এদিকে দেখো, আমি সাবুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সাবুটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে সাবু দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সেদ্ধ করে রাখা আমটা। আম আর সাবু একসঙ্গে পেস্ট করে নেব। তার জন্য আমি এখানে দিচ্ছি 1 কাপ মতো জল। দেখো, সাবু আর আম কত ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। দিচ্ছি 1/2 চামচা লবণ, 1/2 চামচা গোটা জিরে, 1/2 চামচা মতো চিলি ফ্লেক্স, আর সামান্য সবুজ রং। কেন আমি কাঁচা আমের পাঁপড় করব, যার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 কাপ জল দিয়ে দেবো। সাবুটা পেস্ট করার সময় 1 কাপ দিয়েছি, তার জন্য এখন আমি 4 কাপ জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় বসে যাবে, আর তলায় বসে গেলে একদমই ভালো হবে না। দেখো, মিশ্রণটি দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়ে আছে। এখনও আমার মিশ্রণটি হয়নি, এখনও ঘন করতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মিশ্রণটি একদমই রেডি, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। দেখো, মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লাস্টিকের উপরে একটু করে দিয়ে দেখো ছড়িয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলোই দিয়ে দেবো।
দেখো কাঁচা আমের পাঁপড়গুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এই পাঁপড়গুলো ফ্যানে রেখেও শুকোতে পারো, আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। দেখো শুকিয়ে গেছে আর তোলাটা খুব সহজভাবে উঠিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো আঙুলগুলো বুঝতে পারা যাচ্ছে। দেখো কতটা পাতলা হয়েছে পাঁপড়গুলো। তাহলে চলো এবার ভেজে দেখি পাঁপড়গুলো কেমন হয়েছে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেমে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেখো পাঁপড়টা কতটা বড় হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে এই পাঁপড়গুলো কিন্তু খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। ভীষণই হালকা এই পাঁপড়গুলো। দেখো কাঁচা আমের পাঁপড় একদমই রেডি। দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর সাবুর পাঁপড় এরকমই খেতে ভীষণ ভালো হয়। আমি যদিও এখানে কাঁচা আম আর শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য ঝাল আর টক মিলেমিশে একাকার, ভীষণই সুস্বাদু। তোমাদের পাঁপড়গুলো ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে, আর দেখলে তৈরি করা কতটাই সহজ। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো।